বৃষ্টির দেখা নেই, তীব্র খরায় পড়ছে হবিগঞ্জের চা বাগান। গত বছরের চেয়ে উৎপাদন কমেছে প্রায় ৮০%। ফলে দেশে চা উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই চা শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে এনে সেচ, বিদ্যুৎ ও ব্যাংক ঋণের সুবিধা দেওয়ার দাবি জানান চা বাগানের ব্যবস্থাপকরা। হবিগঞ্জ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চা বাগান মানেই সবুজের সমারোহ, ছড়ায় মুগ্ধতা। কিন্তু তীব্র খরায় বিবর্ণ হয়ে যাচ্ছে গাছগুলো। পানির অভাবে আসছে না নতুন কুড়ি। পর্যাপ্ত বৃষ্টি না হয় প্রখর রোদে পড়ছে হবিগঞ্জের ২৪টি চা বাগান। সাধারণত মার্চ মাসে গুণগত মানসম্পন্ন চা উৎপাদিত হয়। তবে তীব্র খরায় পানির সংকটে চা গাছের শিকড় শুকিয়ে পাতা ঝরে যাচ্ছে, নতুন করে গজাচ্ছে না পাতা। চা বাগানের ব্যবস্থাপকরা বলছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃত্রিমভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। অক্টোবরের পরে একবারে রেইন সিজ হয়ে গেছে, যেটার জন্য আমাদের প্রোডাকশন অ্যাজ ওয়েল এস আমাদের কোয়ালিটি দুইটাতেই হ্যাম্পার হচ্ছে। বৃষ্টি শুরু হলেও খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত ৩ মাস। ফলে চা উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। আর্থিক ক্ষতির মুখে পড়বে চা বাগান মালিকরা। তাই চা শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় এনে সেচ, বিদ্যুৎ ও ব্যাংক ঋণের সুবিধা দেওয়ার দাবি জানান চা বাগানের ব্যবস্থাপকরা। এখন আরবির বিল আমি দিচ্ছি ১২ টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি ৩.৫ টাকা করে। তো সেখানে আমি যদি ৩.৫ টাকা করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হইতো, আমার জন্য ভাইবাল হইতো। আমি তাহলে আরবির মাধ্যমে আমার ইরিগেশন সেট চালাইলে আমার জন্য সুবিধা হইতো। এটা একটা অবশ্যই সুবিধা আছে সরকার যদি এইখানে একটু খেয়াল করে। চলতি বছর দেশে চা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯,৩০,০০,০০০ কেজি। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তা এখন হুমকির মুখে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।